সৃষ্টিকর্তা কি কখনো মিথ্যা বলেন? মানে এই প্রশ্নটা শুনলেই কেমন যেন একটু অস্বস্তি হয়, তাই না? বেশ গভীর একটা প্রশ্ন। তো আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। একটা নির্দিষ্ট প্রবন্ধের যুক্তিগুলো ধরে চলুন একদম নিরপেক্ষভাবে বিষয়টার গভীরে যাওয়া যাক। আচ্ছা, আমাদের ছোটবেলার কথা ভাবুন তো। প্রায় সবাই শুনেছি, সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না। এটা যেন আমাদের নৈতিকতার একেবারে প্রথম পাঠ, তাই না? কিন্তু যে প্রবন্ধটা নিয়ে আমরা কথা বলছি সেটা ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন তুলে ধরে। প্রশ্নটা হলো, মানুষের জন্য তৈরি করা সত্য কথা বলার এই যে কঠোর নিয়ম, এটা কি সৃষ্টিকর্তার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য? ভাবার মতো বিষয়, তাই না? তো এই যে সত্যের প্রশ্ন, চলুন দেখা যাক প্রবন্ধটা ঠিক কোন কোন যুক্তির ওপর ভিত্তি করে এই প্রশ্নটা তুলেছে। একে একে খতিয়ে দেখব আমরা। প্রবন্ধটার মূল দাবিটা আসলে বেশ পরিষ্কার। বলা হচ্ছে, কিছু ইসলামিক টেক্সটে এমন উদাহরণ আছে যেখানে কৌশলগত কারণে কিংবা বলা যায় বৃহত্তর কোনো ভালোর জন্য সৃষ্টিকর্তা এবং নবীকে অসত্য ব্যবহার করতে দেখা গেছে। তো লেখক ঠিক কী প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছালেন, চলুন সেটাই এখন আমরা দেখব। লেখকের প্রথম যুক্তিটা হল মনোবল বাড়ানোর জন্য দেখানো একটা স্বপ্ন। এটা কোরআনের একটা বেশ বিখ্যাত ঘটনাকে কেন্দ্র করে। চলুন সরাসরি সেই ঘটনাতেই ফেরা যাক। এখানে লেখক একটা ঘটনার কথা বলছেন। ঘটনাটা হলো, একটা বড় যুদ্ধের আগে নবী মোহাম্মদকে স্বপ্নে দেখানো হয়েছিল যে শত্রু সৈন্যের সংখ্যা আসলে যা তার চেয়ে অনেক কম। প্রেক্ষাপটটা ছিল বদরের যুদ্ধ। আর লেখকের যুক্তির একেবারে কেন্দ্রে আছে কোরআনের এই আয়াতটা। এখানে কিন্তু একদম পরিষ্কার করেই বলা হচ্ছে যে শত্রুদের সংখ্যাকে ইচ্ছে করেই কম করে দেখানো হয়েছিল। কেন? কারণটাও আয়াতেই বলে দেওয়া হয়েছে, যাতে বিশ্বাসীরা সাহস না হারায়, তাদের মনোবল যেন অটুট থাকে। লেখক কিন্তু এখানেই থেমে যাননি। তার যুক্তিকে আরও শক্ত করতে তিনি ইসলামিক ভাষ্য বা তাফসিরের দিকেও গিয়েছেন। প্রবন্ধ অনুসারে এই তাফসিরগুলোতেও বলা আছে যে এই স্বপ্নটা ইচ্ছে করেই দেখানো হয়েছিল। মূল উদ্দেশ্য একটাই ছিল, যাতে অনুসারীরা ভয় পেয়ে পিছিয়ে না যায়, তাদের সাহস যাতে না কমে যায়। আচ্ছা, এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলবো? শুধুই একটা কৌশল, নাকি এর মধ্যে প্রতারণারও কোনো ইঙ্গিত আছে? লেখকের যুক্তিটা আমাদেরকে ঠিক এই পয়েন্ট থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ ভাষাগত আলোচনার দিকে নিয়ে যায়। আলোচনাটা হলো মাকার নামের একটা আরবি শব্দ নিয়ে, যেটা কোরআনে ব্যবহার করা হয়েছে। সাধারণত এর অনুবাদ করা হয় পরিকল্পনাকারী বা কৌশলী হিসাবে, কিন্তু লেখক এখানে বলছেন, না দাঁড়ান, এই শব্দটার আরেকটা মানেও হতে পারে প্রতারক বা ষড়যন্ত্রকারী। আর এই অনুবাদটাই তার মূল বক্তব্যকে অনেকখানি সমর্থন করে। লেখক তখন কোরআনের বেশ কয়েকটা আয়াতের উদাহরণ দেন যেখানে এই মাকড় বা পরিকল্পনা কৌশলের ধারণাটা এসেছে। যেমন এক জায়গায় বলা হচ্ছে আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ, আর এক জায়গায় আছে তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন। এই আয়াতগুলো দেখিয়ে লেখকের বক্তব্য হল, এখানে সৃষ্টিকর্তা যেন প্রতিপক্ষের চক্রান্তের জবাবে পাল্টা কৌশল করছেন। অনেকটা মানুষের মতো একটা প্রতিক্রিয়ামূলক আচরণ জানিয়ে ভাবার সুযোগ আছে। কোরআনের পর লেখকের যুক্তিগুলো এবার হাদিসের দিকে মোড় নেয়। তার মতে হাদিসে এই অনুমোদিত অসত্য বা কৌশলগত মিথ্যার ধারণাটা আরও অনেক বেশি স্পষ্ট। এর সপক্ষে তিনি এই খুব পরিচিত হাদিসটির কথা বলেন। যুদ্ধ মানেই হল ধোঁকা। সোজা কথায়, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে হারাতে প্রতারণা বা ধোঁকা একটা বৈধ কৌশল। লেখকের যুক্তির এটা একটা বড় ভিত্তি। এখানে লেখক একটা দারুণ বৈপরীত্যের দিকে আঙুল তুলেছেন। একদিকে দেখুন, নবীর উপাধি হল আল আমিন, মানে বিশ্বস্ত। অন্যদিকে একটা হাদিসের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে কেউ যদি কোনো শপথ করে কিন্তু পরে তার চেয়ে ভালো কোনো পথ খুঁজে পায়, তাহলে সে কাফফারা বা প্রায়শ্চিত্ত দিয়ে সেই শপথটা ভেঙে ফেলতে পারে। লেখকের মতে এটা তো প্রতিজ্ঞা ভাঙার একটা উপায় বাতলে দেওয়ার মতো। তবে লেখকের সবচেয়ে জোরালো উদাহরণটা সম্ভবত কাব ইবনে আল আশরাফের গুপ্ত হত্যার ঘটনা। এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে প্রতারণাকে ব্যবহার করা হয়েছিল। প্রথমে সাহাবীরা নবীর কাছে গিয়ে মিথ্যা কথা বলার অনুমতি চাইলেন এবং সেই অনুমতি দেওয়া হলো। এরপর তারা কাবের কাছে গিয়ে নবীর নামে নালিশ করে তার বিশ্বাস অর্জন করল, এমনকি তার থেকে ঋণও চাইল। ফাটটা পাতা হলো যখন তারা জামিন হিসাবে অস্ত্র নিয়ে রাতে দেখা করার কথা দিল। আর শেষ পর্যন্ত কাব যখন দেখা করতে আসলো, তাকে আক্রমণ করে হত্যা করা হলো। প্রবন্ধ অনুসারে পুরো ঘটনাটাই যেন অনুমোদিত বা কৌশলগত অসত্যের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তো এতগুলো প্রমাণ আর যুক্তি বিশ্লেষণের পর লেখক শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছালেন, চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক। লেখকের চূড়ান্ত উপসংহারটা হল, এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, এগুলো আসলে কোনো ঐশ্বরিক আচরণের প্রমাণ নয়, বরং এগুলো মানুষের তৈরি করা ব্যাখ্যা।
তার মতে এই গল্প বা আয়াতগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন কাজকে ন্যায্যতা দেওয়ার জন্য কিংবা কোনো ব্যর্থ ভবিষ্যৎবাণীকে ব্যাখ্যা করার জন্য। মানে যখনই কোনো ভবিষ্যৎবাণী মিলত না তখনই সেটাকে সৃষ্টিকর্তার কৌশল বা ইচ্ছাকৃত মিথ্যা বলে চালিয়ে দেওয়া হতো। এই পুরো বিশ্লেষণটা শেষে কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সবার সামনে এসে দাঁড়ায়। যখন আমরা কোনো ধর্মগ্রন্থ পড়ি বা ব্যাখ্যা করি তখন কোনটা আসলেই ঐশ্বরিক কৌশল আর কোনটা নিছকই মানবিক প্রতারণা বা দুর্বলতার সাফাই, এই দুটোর মধ্যে সীমারেখাটা আমরা ঠিক কোথায় টানব? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো।